খামখেয়ালি এটা। এই জন্য বাপ আমার দিন শিখেন। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, 90 বছর বয়স হোক, আজই শিখবে। অনেক বয়স্ক লোকের একটা বদ অভ্যাস, বললে কয় হুজুর ইডি আর আমগরে কইয়া লাভ নাই, এই হায়াত আর নাই, আর আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাও। আল্লাহ আল্লাহ বুঝি বলছে আপনারে যে তুমি আল্লাহ আল্লাহ করে কোনো রকম কবরে যাইতে বলছে? বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হয়ে 100 তারপরে কবরে যাইতে বলছে। এই জন্য কোন রকম মইরেন না, কোন রকম আরো কিছুদিন আপনি দুনিয়ার থাকেন, তাহলে আরো কবে আপেল মালটা খাইতে পারবেন। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে 6 বছরের নুরানির বাচ্চা, 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলে, সবাইকেই বড় ছোট যুগ যুগ ধরে জুতাবিহীন সমান জায়গায় বসাইয়া তারপরে ইলম শিখানো। এটা কোরআন সুন্নাহ থেকেই গ্রহণ করা আদব। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। এজন্য ইলম এবং আদব, ইলম এবং আদব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগ্রহী হইতে হয়, বিনয়ী হইতে হয়, উত্তম আখলাকের হইতে হয়, নিজের মধ্যে আদব শিষ্টাচার থাকতে হয় কোরআন সুন্নাহর ইলমের জন্য। কোরআন সুন্নাহর ইলম আর জেনারেল অন্যান্য শিক্ষা কখনোই বরাবর নয়। পৃথিবীর সমস্ত বইয়ের পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এক অক্ষরের সমানও নয়, কোনোভাবেই তুলনার যোগ্য নয়। খালেকের কথা আর মখলুকের কথা বরাবর হইতে পারে না, এটা কোনো তুলনারই যোগ্য না, তুলনারই যোগ্য। এই জন্য বাপ কোরআনুল করিম, কোরআন সুন্নাহর ইলমের জন্য সাংঘাতিক আগ্রহ থাকতে হয় এবং খুব মনোযোগ থাকতে হয়। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়াকালীন উস্তাদদের মুখে শুনছি, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লা। তুমি যদি ইলমের জন্য নিজেকে পুরা দিয়ে দাও তাহলে ইলম তোমাকে কিছু দিবে। নিজেকে পুরা সঁপে দাও তাহলে কিছু পাইবা, কিছু পাইবা। এই জন্য দয়া করে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, অনেক মুবারক মাহফিল, অনেক মেহনতের, অনেক ফিকিরের মাহফিল। একদিনের মাহফিলে ইন্তেজাম করতে গিয়ে ঘাম ছুটে যায়। একদিনের জন্যই প্যান্ডেল, মাইক, পোস্টার, বক্তা, একদিনের বক্তার তেল ডলতে ডলতে তেল কোম্পানি শেষ, বুঝেন না? বক্তা আইয়ে আগায় ফিচ্ছা, ইন্ডিয়া বেহা হইয়া যায়, ইন্ডিয়া তেসরা হইয়া যায়। তা একদিনের বক্তা 3-4 জন মিল রাখতেই মাথা গরম, তো সেখানে 10 দিনের উলামায়ে কেরাম 3 জন করে হইল হতো 30 জন। তাইলে কি পরিমাণ মেহনত করে আপনাদের এই মাহফিল। আমার উস্তাদে মুহতারাম, আপনাদের কাছে আমি গত বছরও বলছি, হুজুর আমার অনেক বেশি মহব্বতের উস্তাদ। ছোটবেলায় হুজুরই আমারে সর্বপ্রথম এই ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায় আনছেন। তো সবাই মিলে আপনাদের এই হুজুর নিজে আমার কাছে অনেকবার ফোন দিছে, বারবার, আজকেও মনে 5-7 বার ফোন দিছে, কতটুকু আসছো, কতটুকু। ড্রাইভাররা একবার ফোন দেয়, আমার একবার ফোন দেয়। তো এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হলো, এতটা ফিকির, এতটা মেহনতের, কষ্ট করে ইন্তেজাম। এই জন্য সবাই আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবেন, সমস্ত আলেমদের বক্তব্য শুনবেন। আপনাদের মহল্লার স্থানীয় উলামায়ে কেরাম ওনারা যখন নসিহত করে সেটাও শুনবেন, অন্য হুজুররাও যখন বলে এটাও শুনবেন। জনপ্রিয়তা এটা আসলে একটা ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এগুলো ধোঁকা, এগুলো তেমন কোনো পদবিগুলো সম্পূর্ণ
বেহুদা কথা। মাগরিবের পরে যিনি বললে উনি বিশেষ বক্তা, আর এশার পরে বয়ান করলে বা রাত 10টায় বয়ান করলে উনি হলেন প্রধান বক্তা। এই সিদ্ধান্ত কিভাবে সিদ্ধান্ত হয়েছে? এটা হুজুর এই ফায়সালাটা হইল কিভাবে? মানে এটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কিসের ভিত্তিতে যে রাত যত গভীর হয় বক্তার রেট তত বাড়ে, বক্তার মান বাড়ে? এটা কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হলো? কে ফায়সালা দিল? তাহলে কাজে এটা কোনো কথা না, বুঝেন নাই কথা? এটা কোনো কথা? আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন, ইখলাসের সাথে কোরআন সুন্নাহর কথা আল্লাহর দিকে যিনি ডাকেন তিনিই দামি। আপনার এলাকার ইমাম সাহেব তিনিও দামি, সাদের দেশের থেকে যদি হুজুর আসে আল্লাহর কসম তিনিও দামি। এই জন্য এটা একটা আমাদের ব্যারাম, আমরা জনপ্রিয়তার ধোকায় পড়ি। আল্লাহর ফায়সালা বরং আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউকে 10 জনের সামনে বলায়, এটা আল্লাহর ইচ্ছা। আর এখানে 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, আর 1000 মানুষের সামনে বললে উনি খুব সফল। এটা কে সিদ্ধান্ত নিয়েছে? না, কথাটা ঠিক আছে ভাই, উনি বোঝে নাই তো, বুঝছেন কি না কথা? মানে কম মানুষের কাছে বললে ব্যর্থ, কথা বলেন না কেন? আর বেশি মানুষের কাছে বললে সফল না, আল্লাহ গ্রহণ করলে সফল। 1 কোটি মানুষ আমারে একবারে স্লোগান দিয়া 3 রাস্তার মাথাত নিয়ে শোয়া দিয়ে আইলো, একবারে ব্রাউনবাড়িয়া বিশ্বরূপ দিয়ে আইলো। তাই এরপরে আল্লাহ বললেন, আনিস আমি নিলাম না, তোমারে গ্রহণ করলাম না। তো কিসের মর্যাদা? মানুষের এই বাহাবা দিয়ে কি আসবে তখন বলেন? এই জন্য বাপ, এটা কোনো কথা না। বরং আমাদের সমাজে ইদানিং এই একটা বিভেদ, যে স্থানীয় নিজ মসজিদের ইমাম সাহেব ওলামায়ে কেরাম বয়ান করলে মনোযোগ দেয় না, আমরা হুজুর, আমরা হুজুরে না। আসরের পরে কে বল হুজুর, এলাকার হুজুর টুজুররা কিছু করি, এমনি ব্যাটকা এলাকার হুজুর টুজুররা ফাজিল কোথাকার। এটা এলাকার হুজুর বললে এটা একটা কোনো রকম হয়ে গেল। আমার একজনে বলতে একদিন, হুজুর এলাকার হুজুররা কিছু টুকটাক কিছু কইব টইব। তাই বললাম টুকটাক কি? তা আল্লাহর কথা বুঝি টুকটাক? আল্লাহর কথা ফাইজলামি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমরা হুজুর মানে আমরা হুজুর কিছু জানেন, এটা ঠিক না। বরং সমস্ত উলামায়ে কেরামকে কদর করা উচিত। কদর আমি অনেক সময় বলি, একেবারে দিল থেকে বলতেছি, বেতাকাল্লুফ বললাম। দূরের থেকে হুজুর আনলে বেচারার কপালে 40,000 50,000 টাকা জোটে, তারে আনতে গিয়া হ্যাঁ এতগুলো টাকার দামাদামি মুলামুলি করে আনে। অথচ নিজ মহল্লার ইমাম সাহেব সারা বছর তিনি দোয়া করে, 5 ওয়াক্ত নামাজের পরে এই মহল্লাবাসীর কবরবাসীদের জন্য, নিজেদের জন্য দোয়া করে। ওই বেচারার কপালে মাহফিলের দিনও 200টা টাকা জোটে না। এটা জুলুম আর বেইনসাফি ছাড়া আর কিছু হইতে পারে না।